ঢাকা প্রিমিয়ার লিগের নারী আম্পায়ার নিয়ে চলতি বিতর্কের মাঝে এবার সিরিয়া ফুটবল ম্যাচে ইতিহাস গড়লেন ৩ নারী রেফারি। প্রথমবারের মতো ম্যাচ রেফারি ও তার সহকারী হিসেবে ৩ জনের সবাই ছিলেন নারী। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ স্তরে যা বিরল। মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি, তিজিয়ানা ত্রাস্কিয়াত্তি ও ফ্রান্সেস্কা দি মন্তে। ইতিহাসের পাতায় এখন এই ৩ নারী। রোববার ৩ জন মিলে পরিচালনা করেছেন ইন্টার মিলান তোরিনো ম্যাচ। মারিয়া প্রধান রেফারি ও তার সহকারী হিসেবে ছিলেন তিজিয়ানা ও ফ্রান্সেস্কা। সিরিয়ায় তো বটেই, ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ পর্যায়ের কোনো ম্যাচে যা প্রথম। যদিও আগেই ইন্টার শিরোপা জিতে যাওয়ায় এই ম্যাচের গুরুত্ব ছিল কম, ছিল না অবনমন কিংবা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া না পাওয়ার সমীকরণও। তবে ম্যাচ জুড়ে বাঁশি হাতে ব্যস্ত সময় কাটাতে হয়েছে মারিয়া সোলেকে। ২-০ গোলে ইন্টারের জয়ের রাতে নিতে হয়েছে পেনাল্টি ও লাল কার্ড দেখানোর মতো সাহসী সিদ্ধান্ত। প্রধান রেফারি হিসেবে এর আগে সিরিয়ায় ১০ ম্যাচ পরিচালনা করেছেন ৩৩ বছর বয়সী মারিয়া। আর ২০২২ সালে এই ২ সহকারীকে নিয়ে সামলেছেন দ্বিতীয় বিভাগের ম্যাচ। এছাড়াও গেল বছর ইতালিয়ান কাপের শেষ ১৬তে নাপোলি ও সেরেমোনেসের ম্যাচেও একসঙ্গে ছিলেন এই ৩ নারী রেফারি। জহির সাগর, চ্যানেল 24।